তৃণমূল রাজনীতি দিয়ে শুরু করলেও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিলেন আমির হোসেন আমু। একসময় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের তালিকায় শেখ হাসিনার পরে তার নাম উচ্চারিত হতো, কিন্তু নিজ নির্বাচনী এলাকা ঝালকাঠিতে তার জনপ্রিয়তা ছিল শূন্যের কোটায়। সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব, মনোনয়ন বাণিজ্য, কমিশন খাওয়ার অভিযোগে স্থানীয় নেতাকর্মীদের বড় একটি অংশও তাকে পছন্দ করতেন না। স্বভাব চরিত্রেও ছিলেন অদ্ভুত। দলে নিজের আধিপত্য বজায় রাখতে গিয়ে বারবার দলীয় ক্ষতি করেছেন, যে কারণে নিজ নির্বাচনী এলাকায় একাধিকবার এমনকি জামানত হারিয়ে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে তাকে। ঝালকাঠির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পরপরই লবণ কেলেঙ্কারিতে জড়িয়ে আমু পরিচিতি পান লবণ চোর নামে। একসময় দেশে লবণের চাহিদার বড় অংশ উৎপাদন হতো ঝালকাঠিতে। ১৯৭৪ সালের দিকে দেশে লবণের আকাল দেখা দিলে দাম মানুষের নাগালের বাইরে চলে যায়। তখন এই পরিস্থিতির জন্য আমুকে দায়ী করে সাধারণ মানুষ তাকে লবণ চোর ডাকা শুরু করে, যা পরে তার ভোটের রাজনীতিতেও প্রভাব পড়ে। ঝালকাঠির বাসিন্দারা জানান, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে আমুর নির্বাচনী জনসভায় প্রতিপক্ষের সমর্থকরা বাঁশের কঞ্চির মাথায় লবণের পোটলা বেঁধে তাকে ভৎসনা জানাত। আমুর নির্বাচনী ইতিহাস ঘেঁটে দেখা গেছে, স্বাধীনতা উত্তর আওয়ামী লীগ এই পর্যন্ত যত নির্বাচনে অংশ নিয়েছে সবগুলোতে প্রার্থী হয়েছেন আমু। তবে গ্রহণযোগ্য নির্বাচনে তিনি জয়ী হয়েছেন মাত্র একবার, সেটি ছিল ২০০৮ সালে। এর বিপরীতে ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত অংশগ্রহণমূলক ৫টি নির্বাচনে টানা হারেন তিনি। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ২টি করে আসনে প্রার্থী হয়েও জয়ের নাগাল পাননি। ১৯৯৮ সালে ঝালকাঠি ২ আসনের তৎকালীন জাপা এমপির মৃত্যুর পর উপনির্বাচনে আমু এমপি হয়েছিলেন। তখন তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। আমুর আদি নিবাস ঝালকাঠির শেখেরহাট গ্রামে, তবে বাবার চাকরি সূত্রে তার শৈশব ও কলেজ জীবন কেটেছে বরিশালে। নগরের বগুড়া সড়কে এখন যেখানে অপসো স্যালাইন কারখানা, সেটাই ছিল তার পৈতৃক বাড়ি। ওষুধ প্রস্তুতকারী অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অপসোনিন গ্রুপের বর্তমান মালিক সহোদররা আমুর আপন খালাতো ভাই। ৮০-র দশকের পর অপসোনিন গ্রুপের দ্রুত উত্থানের নেপথ্যে আমু, এমন জনশ্রুতি আছে। শেখ মুজিবুর রহমানের পরিবারের এক সদস্যকে বিয়ে করার সুবাদে শেখ হাসিনার ফুফা পরিচয় পেয়েছেন আমু। এই আত্মীয়তার সম্পর্কই তাকে অনেক দিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রে টিকিয়ে রেখেছিল, কিন্তু জনপ্রিয়তা বা নির্বাচনী সাফল্যে তা কোনোদিন রূপ নেয়নি। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।